আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। সম্মানিত প্রিয় দর্শক বিন্দুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, জিলহজ মাসের 1445 হিজরির আজকে শেষ জুমা। সামনের জুমায় আমাদের মধ্যে নতুন হিজরি সন আগমন করবে। তারই আগে একটি জিলহজ মাসের শেষ জুমার হাকুল ইবাদ অর্থাৎ বান্দার অধিকার সম্পর্কে কিছু আলোচনা করার জন্য মনস্থ করেছি। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। জেনে রাখুন, বান্দার হক আদায় করা অপরিহার্য দায়িত্বগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই কথা সত্য যে আল্লাহ পাক মানব দানবকে কেবল তারই ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর এই ইবাদতের সিংহভাগ হুকুল ইবাদ আদায় করার মধ্যে নিহিত। অতএব আপনারা এই ব্যাপারে আল্লাহ পাককে ভয় করুন। নিশ্চয়ই আপনারা সফল কাম হতে পারবেন। এই বিষয়ে কোরআন পাকের বহু আয়াত এবং বহু হাদিস বর্ণিত আছে। তা থেকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, তোমরা জমিনের হালাল পছন্দনীয় খাদ্যদ্রব্য ভোগ করো এবং এই ব্যাপারে তোমরা শয়তানের অনুসরণ করো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আরও বলেন, আর আদায় করে দাও নিকট আত্মীয়, মিসকিন ও পথচারীর অধিকার এবং অপব্যয় করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরস্পরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে যদি তা তোমাদের সম্মতিক্রমে ব্যবসার মাধ্যমে হয় তা বৈধ হবে। তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াশীল। এই সম্পর্কে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমাদের দাস দাসী তোমাদের ভাই, আল্লাহ তাআলা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। তাই যার ভাই তার অধীন থাকবে, সে যেন নিজে যা খায় তাই তাকে খাওয়ায় এবং নিজে যা পড়ে তাই তাকে পড়ায়। তাদের উপর এমন কোনো কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য খুব কষ্টকর। যদি এমন কষ্টকর কাজ করতে দাও তাহলে তোমরাও তাদের সেই কাজে সাহায্য করবে। সহিহ বুখারী শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানের ভাই, সে তার প্রতি অত্যাচার করবে না, তাকে শত্রুর হাতে সমর্পণ করবে না। যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করবে। যে কোনো মুসলমানের কোনো বিপদ দূর করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিপদ দূর করবেন। যে কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন করবেন। সহিহ বুখারী শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, আমি রোগ আক্রান্ত হয়েছিলাম অথচ তুমি আমার শুশ্রূষা করনি। আদম সন্তান বলবে, আপনি তো বিশ্ব জাহানের প্রতিপালক, আমি আপনার শুশ্রূষা কিভাবে করব? আল্লাহ তাআলা বলবেন, তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল কিন্তু তুমি তার শুশ্রূষা করনি? তুমি কি জানো না তুমি যদি তার শুশ্রূষা করতে তাহলে আমাকে তার কাছে পেতে? হে আদম সন্তান, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাদ্য দাওনি। আদম সন্তান বলবে, হে মহান প্রতিপালক, আমি আপনাকে কিভাবে খাবার খাওয়াবো অথচ আপনি হলেন বিশ্ব জাহানের প্রতিপালক? আল্লাহ তাআলা বলবেন, তুমি জানো না আমার অমুক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল অথচ তুমি তাকে খাদ্য দাওনি? তুমি কি জানো না যদি তুমি তাকে খাদ্য দিতে তাহলে তা আমার কাছে পেতে? হে আদম সন্তান, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করতে দাওনি। সে বলবে, আমি কিভাবে আপনাকে পানি পান করাবো অথচ আপনি হলেন জগতের প্রতিপালক? আল্লাহ তাআলা বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল অথচ তুমি তাকে পানি দাওনি। তুমি যদি তাকে পানি পান করাতে তাহলে তা আমার কাছে পেতে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ।
আল্লাহ পাক আমাদেরকেও ও আপনাদেরকে মহাগ্রন্থ কোরআনের বরকত ও কল্যাণ দান করুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দেন আমানতকে তার মালিকের নিকট আদায় করে দিতে, আর যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন ন্যায় পরায়ণতার সাথে তা করবে। আল্লাহ তাআলা তোমাদেরকে কতই না উত্তম উপদেশ প্রদান করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আল কোরআন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বান্দার হক সঠিকভাবে আদায় করার তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।